আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত পাড়ানগর থেকে আয়োজিত আজকে এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাগই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় প্রেম স্যার উপস্থিত আছেন, আমাদের অবসরপ্রাপ্ত রাগই মাদ্রাসা সম্মানিত শিক্ষক আমাদের লিয়াকত ভাই উপস্থিত আছেন, আমাদের বিভিন্ন পর্যায়ে এর মধ্যে বিশেষ করে আমাদের সারাবাড়ির মিঠু দীর্ঘদিন ধরে সমাজ পরিবর্তনের জন্য অবদান রেখেছেন। উপস্থিত আছেন আমাদের সংগঠনের সেক্রেটারি আমাদের শহীদুল কাকা, সেই ছোটবেলা থেকেই এই সমস্ত ভালো উদ্যোগ মনে মধ্যে লালন করছেন। উপস্থিত আছেন আমারই ছোট ভাই, যিনি তানজিমুল উম্মা মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। উপস্থিত আছেন ইকবাল হোসেন সহ আমাদের ইব্রাহিম, আরো অন্যান্য যারা আছেন, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে হুমায়ুন ভাই সাক্ষী আছে, সেই আমি যখন একেবারেই ছোট, মিঠুর কথা এই জন্যই বেশি বলতেছি, মিঠু তখন একেবারেই ছোট। আমার মনে আছে যে আমি এই মসজিদের জন্য এই এখানে দাঁড়িয়ে টেবিল বেঁচে আমি কালেকশন করেছি। এরপরে হলো আমি এই এলাকার বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমার সীমাবদ্ধ জায়গা থেকে আমি চেষ্টা করেছি। তারপরেও আমি আজকে খুব মন ভরে, কালকে যখন এই আলোকিত পাড়ানগরের কমিটির সদস্যদের যখন আমাকে গেল দাওয়া দিতে গেল, আমি খুবই আমাকে আপ্লুত হয়ে গেলাম। যে স্বপ্নটা আমি দীর্ঘদিন ধরে লালন করছিলাম, সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হওয়ার পথে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না সবাই? এই জন্য আমি এই আলোকিত পাড়ানগরের সম্মানিত সকল সদস্যদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা আমার হুমায়ুন ভাই বলেছেন যে আমরা সবাই মিলে তাদের ভুল ভ্রান্তি হলেও আমরা তাদের পাশে থাকবো, আমরা তাদেরকে পথ দেখাবো। সম্মানিত এলাকাবাসী, একটা সমাজকে পরিবর্তন করার জন্য আগে শিক্ষার প্রয়োজন। আমি আপনাদের উৎসাহের জন্য বলছি, আমি এই গ্রামেরই সন্তান। আমার বাবা অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু আকাশ সমান পাহাড় সমান তার সাহস ছিল। আমরা আজকে শুধু এলাকা নয়, কোথাও যখন পরিচয় দিতে গিয়ে এই কথা বলতে পারি যে আলহামদুলিল্লাহ, যে আমার বাবার 6টি সন্তান, 6টি সন্তান আমরা মাস্টার্স কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। এটা আমার মনে হয় আপনারা খুঁজলেও কিন্তু এরকম 2-4টা গ্রাম পাবেন না। সারাস্তি পাবেন কিনা খুবই, যেমন আছে এক ভাই হয়তো বা একটু কম, একটা বোন হয়তো বা তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করেছেন বলেই সম্ভব হয়েছে। আমি এখানে অনেক শিক্ষার্থীরা আছেন, আরো দেখেছেন, আমার মোবাইল পে সাক্ষী আছে, আরো যারা আছেন এখানে যারা একটা বয়স্ক। আমি 4টায় বিষয়া কিন্তু আমার উঠানের মধ্যে পড়াশোনা করে, অনেকে মানে বকশিস হিসেবে কিছু দিয়ে দিত, কিন্তু এখানে সবার জন্য উন্মুক্ত ছিল। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি সেই মানে স্বপ্ন আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমি এখানে এসে অনেক অনেক বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। একটা গল্প বলতে চাই। বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিলেন ডক্টর আতিয়ার রহমান। সে মানে এত অজয় পাড়াগাঁয়ের একটা ছেলে ছিল, তার পড়াশোনার সামর্থ্য ছিল, কিন্তু অর্থনৈতিক যে অবস্থা,
ট্যালেন্ট বলে বৃদ্ধি পায়। এখন তার বাবা একেবারেই দিন মজুর, খেটে খাওয়া মানুষ। ক্লাস 8-এ গিয়ে ছেলে আবার বৃত্তি পেয়ে গেল, জেলা পর্যায়ে বৃত্তি পেয়ে গেল। এখন তার অধর্ম যে হেডমাস্টারের নজরে পড়লো যে বাপের যে অবস্থা, তখন সে এসএসসি পরীক্ষা দিবে, বাসা থেকে গিয়ে পরীক্ষা দিবে, কেন্দ্রে যাবে, সে টাকাটুকু তার ছিল না। তখন সে গ্রামবাসী হেড স্যার বললেন যে আপনাদের গ্রামের এই সন্তান এত মেধাবী একটা মুখ আমরা নষ্ট হতে দিতে চাই না, আসেন আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই। তখন মনে আছে ওই সময় মানে এক আটানা অনেক দাম ছিল, কেউ চাউল ডাউল এগুলো দিয়ে তাকে পরীক্ষা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ সে ভোট স্ট্যান্ড করলো। সে বললো হতে হতে শেষ পর্যন্ত সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো। এখনো পত্রিকায় গত 5 থেকে 6 বছর আগে সে লিখছিল, আমার গ্রামবাসী সেই 50 পয়সার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার যারা আজকের এই কমিটির সদস্যরা, এটা ধরছে অনেক বড় প্রকল্প, স্যারে আমার বারে বারে বলতেছে তো অর্থের কথা বলো না আগে আমি বলতে চাই, অর্থ যেখানে বেশি আছে সেখানেই ধ্বংস অনিবার্য। অর্থ মানুষ কি করে ধ্বংস করে দেবে। এই জন্য আমি মনে করি এই যে কারেন্ট বিদ্যুৎ যেগুলো আছে এগুলো সরকারিভাবে বিভিন্ন অফিস আদালতে খোঁজখবর নিলে ওরা ওই সুযোগটা করে দেবে। আমি বলতে চাই এখানে ইভেন্ট চা আছে, আমিও আলহামদুলিল্লাহ প্রশাসনিকভাবে একটু যোগাযোগ আমারও আছে। আমার মনে হয় যদি এখানে বিভিন্ন দপ্তরগুলোতে যদি আমরা অ্যাপ্লিকেশন করে দিই সলভ হয়ে যাবে, আমাদের অর্থ প্রয়োজন নাই এখানে। কারণ সরকার 100% বিদ্যুতায়ন করার জন্য বদ্ধপরিকর। আমি দ্বিতীয় কথা বলতে চাই এই শিক্ষার বিষয়ে। এখানে